এক ধরনের আগরবাতি, এটা বলছে ওটস লবান। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারফুল অনেক। এই যে এইগুলা হচ্ছে এইখানকার ইরানি চাটা হচ্ছে অনেক বিখ্যাত। এটা হচ্ছে চারমিনার, এটার পাশেই নিমরা ক্যাফে অ্যান্ড বেকারি। আসসালামু আলাইকুম সবাইকে। আমি এখন আছি তেলেঙ্গানা স্টেটের ক্যাপিটাল হায়দ্রাবাদে গাছিবাউলিতে। আমি এখান থেকে হায়দ্রাবাদের সবচাইতে ঐতিহাসিক নিদর্শন চারমিনার যাব। তো আমি মোটামুটি রওনা দিয়েছি। ভারতের যতগুলো ঐতিহাসিক স্থান আছে তার ভেতরে হায়দ্রাবাদের এই চারমিনারটি অন্যতম। 1551 সালে সুলতান মোহাম্মদ কুলি কুতুব শাহ দ্বারা নির্মিত এই বিশিষ্ট ল্যান্ডমার্কটি ভারতের সবচাইতে স্বীকৃত কাঠামোর মধ্যে গণ্য করা হয়। এটি শহরের ব্যস্ততম অংশগুলির প্রধান সড়কের মাঝখানে অবস্থিত। তবুও এটি এর 4টি উঁচু মিনারের সাথে একটি মনোমুগ্ধকর কাঠামো তৈরি করে, যা কখনোই চোখের দৃষ্টি আকর্ষণ করতে ব্যর্থ হয় না। চারমিনার এক্সপ্লোর করতে আসলে ভোজন রসিকরা প্রথম যে জিনিসটি ভাবতে পারেন তা হলো চারমিনারের বিরিয়ানি। হ্যাঁ, স্মৃতিস্তম্ভের কাছে খাবারের দোকানগুলি হায়দ্রাবাদের সেরা আমিষ এবং নিরামিষভোজীদের জন্য বিশেষভাবে পরিচিত। রাস্তায় যেহেতু প্রচুর ট্রাফিক ছিল, সো আমার আসতে আসতে মোটামুটি সন্ধ্যা লেগে যায়। আর চারমিনারের আসল সৌন্দর্যটা যদি আপনারা কেউ উপভোগ করতে চান তাহলে আপনাকে অবশ্যই সন্ধ্যার পরে যেতে হবে। বিশেষ করে সেখানকার যে লাইটিং, এটা দেখার মতো, একদম অসাধারণ। তো আমি অলমোস্ট চারমিনারের কাছে চলে আসছি। আজকে আমি এক্সপ্লোর করার চেষ্টা করব চারমিনার এবং এর আশেপাশে এলাকা, সেই সাথে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব পুরো এলাকাটি। অলমোস্ট চারমিনারের কাছে চলে আসছি। কনস্ট্রাকশন আলো দেখতে সামনে মনে হয় আমরা চলে আসছি। এখানে অনেকগুলো বাজার, কাপড়ের দোকান আমরা দেখতে পাচ্ছি। সে অনেক সুন্দর সুন্দর কাপড়ের দোকান, অনেক লাইটিং। এই যে রাস্তার ধারে অনেক ক্রাউড, আসলে অনেক মানুষ এখানে ভিজিটের জন্য আসছে। এই জায়গাটা হায়দ্রাবাদের মধ্যে সবচাইতে ফ্যামিলিয়ার একটি জায়গা এবং এটি একটি হিস্টোরিক্যাল প্লেস। সো অনেক মানুষ এখানে আসছে, আপনারা দেখলেই বুঝবেন। এখানকার ক্রাউড দেখলে বোঝা যায় এই জায়গাটা কতটা বিখ্যাত। দ্য গেট, লিটারেলি জায়গাটা হায়দ্রাবাদ শহর থেকে একটু ভেতরে। প্রচুর ক্রাউড, এখানে প্রচুর ক্রাউড, দেখলেই বুঝবেন। আসলে এই স্টেটের বাইরে থেকে যারা এখানে আসে সকলে একবার হলেও এই চারমিনার ভিজিটের জন্য আসে। আমি এইখানকার স্থানীয় একজনের সাথে কথা বলে জানছি যে এখানে দিনে যতটা না সুন্দর, তার চাইতে রাতে বেশি সুন্দর। আমি পুরো এলাকাটা খুব ভালো করে ঘুরলাম। এইখানে জাস্ট এই মিনারটাকে কেন্দ্র করে অনেকগুলো দোকান, লাইক অনেক ফুড, অনেক ক্লোথস অ্যান্ড অনেক কসমেটিক্স অর্নামেন্টস এখানে আছে। সো মিনারটাকে কেন্দ্র করে এই জন্য অনেক ফ্যামিলি, এখানে প্রচুর দোকানপাট এবং প্রচুর মানুষজন আসে এখানে কেনাকাটার জন্য। এখানে কিছু খাবারের দোকান, এই তো সব মিলে জায়গাটা অনেক সুন্দর এক কথায়। কয়েকটা মিনার আছে এখানে, এই যে মিনার, চারি সাইডে 4টা মিনার আপনারা কিছু দেখতে পাচ্ছেন। এই যে এটা হচ্ছে একটা পারফিউমের দোকান, সুন্দর ডেকোরেশন। দেখতে পাচ্ছেন এই টুপি এবং অনেক পারফিউম এখানে। দেখেন দোকানে প্রচুর ভিড়, মানুষ সবাই পারফিউম কিনছে। উনি যেটা বলছে সেটা 100 থেকে শুরু করে এখানে 600 পর্যন্ত পারফিউমের দাম। এটা হচ্ছে চারমিনার, আর এটার পাশে একটি বিখ্যাত দোকান নিমরা ক্যাফে অ্যান্ড বেকারি। এই বেকারিটা অনেক ফেমাস। এখানে একটি বিখ্যাত খাবার পাওয়া যায়, সেটা হচ্ছে ইরানি চা, এবং এখানকার বেকারি যে আইটেমগুলো আছে সেগুলো অনেক সুন্দর। চারমিনারে যারা আসে প্রত্যেকেই এখানকার টেস্ট নেওয়ার জন্য
আসলে এখানকার টেস্ট না নিলে হয় না, কারণ সবাই এইখানকার ইরানি চাটা হচ্ছে অনেক বিখ্যাত। এটা হচ্ছে চারমিনার, এটার পাশেই নিমরা ক্যাফে অ্যান্ড বেকারি। ফুল ক্রাউড। আমি জানি না আসলে কতটুকু সময় লাগবে আমার এখানকার যে ইরানি চাটা আছে, ইরানি চাটা হওয়ার জন্য। তো এখানে যারা আসে প্রত্যেকেই ইরানি চাটা। শনপাপড়ি হাউ মাচ? 20। এটা হচ্ছে শনপাপড়ি, 20 টাকা করে দাম এটা শনপাপড়ি। This is Samrani. Samrani. Jasmine flower. Jasmine की खुशबू आती है इसमें। ऐसा jasmine और room all party में स्टिक भी है इसमें। मुस्क है। Lavender, rose, ये wood का है, black wood। ब्लैक हुक। ब्लैक हुक अलग अलग फ्रेगरेंस रहते हैं सबके, सब अलग अलग खुशबू होते हैं। गुलाब सामरानी, पाइनएप्पल फ्रूट सामरानी, গোলাপ, পাইনাপেল, ইয়াসমিন, জেসমিন, অল আর সেম, অল আর সেম। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা এক ধরনের আগরবাতি, এটা বলছে ওটস লবান। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন কালারফুল অনেক। এই যে এইগুলা হচ্ছে, এগুলো আসলে ঘরে জ্বালায় রাখার জন্য অনেক সুগন্ধি আর কি, যে কোনো আপনি ঘরে এটা জ্বালায় রাখতে পারবেন। এক ধরনের আগরবাতি, সুগন্ধি আর কি, অনেক কালারফুল, এগুলো অনেক কালারফুল। আমি এখন আছি চারমিনারের পাশে সাদাব হোটেলে। আমি এখানে কাচ্চি বিরিয়ানিটা ট্রাই করব, দেখা আসলে কেমন হয় এখানকার বিরিয়ানি। হচ্ছে বিরিয়ানি, এটা বিরিয়ানির সাথে কী কী দিছে, এই যে এখানে আছে পেঁয়াজ, এখানে কিছু চাটনি দেওয়া হয়েছে। আসলে দেখা যাক কী অবস্থা, আমি আসলে এটা টেস্ট করব। হায়দ্রাবাদের বিরিয়ানিটা অনেক বিখ্যাত, পিসগুলো অনেক ছোট ছোট, জানি না কেমন খেতে হবে। এখানে যে পরিমাণ রাইস আছে এটা অনায়াসে 2 জন খেতে পারে। মাটন অনেক বেশি। অনেক মজা। মাত্র 290 টাকা এতগুলা মাটন। এক কথা অসাধারণ। মাংসগুলো অনেক সফট, অনেক সফট।